যখন আসে, শীতল স্রোত যখন প্রবাহিত হয়, তখন সেই শীতল স্রোতের প্রবাহের ফলে সে তার সাথে বিভিন্ন প্রস্তরখণ্ড, ভূমিভাগ ইত্যাদি তার সাথে প্রবাহিত হয়ে থাকে। আর সেটা স্বাভাবিক প্রবাহিত হবে। সেই প্রবাহিত হওয়ার ফলে সে কি হইল, হিমশৈল। হিমশৈল কথা অর্থ কি? হিমশৈল কথা অর্থ হলো কি, হিম অর্থাৎ বরফ এবং শৈল। শৈল কথা অর্থ কি? শৈল কথা অর্থ হলো পাহাড়, অর্থাৎ বরফের পাহাড়। তো বরফের পাহাড় তো সমুদ্রে হয় না। হিমশৈল কথা অর্থ হলো, এর কথা মন্তব্য করা হলো সমুদ্রের অঞ্চলে যে 9 ভাগ, টোটাল যদি হিমশৈলকে দেখানো হয় তাহলে এটা 10 ভাগ। এটা যদি 10 অংশ করে ধরা হয় অংশ, তার মধ্যে 1/9 অংশ কি হবে, সমুদ্রের অভ্যন্তরে থাকবে, এটা 9 ভাগ ওখানে থাকবে। আর 1 ভাগ সমুদ্রের উপকূলে, অর্থাৎ সমুদ্রের উপরাংশ, অর্থাৎ সমুদ্রের জলে ভাসমান অবস্থা থাকে, ভাসমান অবস্থা থাকে 1 অংশ। এই সমস্ত ভূমিভাগগুলিকে বলা হয় হিমশৈল। তো হিমশৈলে বিভিন্ন ঘটনা ঘটে থাকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ। টাইটানিক নামক জাহাজ, যেটা পৃথিবীর সবথেকে বৃহত্তম জাহাজ, এই হিমশৈলে পাওয়া এই পৃথিবীর বৃহত্তম জাহাজ টাইটানিক ধ্বংসাপ্ত হয়েছে, যার জন্য বহু লোক প্রাণহানি ঘটেছে এবং বহু লোক হার্ট অ্যাটাক ইত্যাদি ব্লকনেস হয়ে গেছিল। এই সমস্ত হিমশৈলের মধ্যে ঘটে। এটার খুব প্রভাব আর ভালোভাবে রয়েছে।